বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয়। আজকের এই কাহিনীও আপনার মনকে নাড়িয়ে দেবে, আপনার ভেতরের ঘুমিয়ে থাকা বিবেককে জাগিয়ে তুলবে। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের এমন একটি আধ্যাত্মিক রহস্যের কথা শোনাতে চলেছি, যা শুনে দেবর্ষি নারদ পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ প্রতিদিন কত রকম পাপ করে থাকে। কেউ মিথ্যা বলে, কেউ বিশ্বাসঘাতকতা করে, কেউ লোভে অন্যের ক্ষতিও করে, আবার কেউ নিজের স্বার্থের জন্য নির্দোষ মানুষকে কষ্ট দেয়। কিন্তু কখনো কি ভেবেছেন এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটি? কোন পাপের বিচার যমরাজ সবচেয়ে কঠোরভাবে করেন? কোন কাজ মানুষের হাজারো পুণ্যকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে? আজ থেকে বহু হাজার বছর আগের কথা। স্বর্গলোকে দেবর্ষি নারদ নিজের বিনা হাতে বসেছিলেন। চারদিকে দেবলোকের অপূর্ব সৌন্দর্য, গন্ধর্বদের সঙ্গীত, দেবলোকের আলো। কিন্তু নারদজির মন শান্ত ছিল না। তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরছিল, সংসারের সবচেয়ে বড় পাপ কোনটি? এই প্রশ্নের উত্তর জানতেই তিনি সোজা চলে গেলেন দ্বারকা নগরীতে। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সোনালী প্রাসাদের মাঝে বসেছিলেন। নারদজি প্রণাম করে বললেন, হে প্রভু, মানুষ অনেক পাপ করে, কিন্তু এমন কোন পাপ আছে কি যার বোঝা মানুষ মৃত্যুর পরেও মুক্ত করতে পারে না? ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর গভীর স্বরে বললেন, হে নারদ, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর। আমি তোমাকে একটি কাহিনী শোনাব। এই কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে তোমার প্রশ্নের উত্তর। এরপর শ্রীকৃষ্ণ যে কাহিনী বলেছিলেন সেটি আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। 7 নারীর মৃত্যু। একটি প্রাচীন নগরীর নাম ছিল সুধনা। সেই নগরীর কাছে ছিল ছোট্ট একটি গ্রাম, চক্রপুর। একদিন আশ্চর্যজনকভাবে একই সময়ে 7 জন নারীর মৃত্যু হলো। সেই 7 জন ছিল সম্পূর্ণ আলাদা। একজন রানী, একজন নগরবধূ, একজন ব্রাহ্মণী, একজন চোরনারী, একজন চণ্ডালিনী, একজন বিধবা, আর একজন অত্যন্ত ধর্মপরায়ণা কুমারী। মৃত্যুর পর যমদূতরা তাদের সবাইকে একসাথে যমলোকে নিয়ে গেল। যমলোকের দৃশ্য কল্পনা করলেও শরীর কেঁপে ওঠে। চারদিকে আগুন জ্বলছে, পাপীদের আর্তনাদ, অন্ধকার আকাশ, আর মাঝখানে বিশাল সিংহাসনে বসে আছেন ধর্মরাজ যম। তার পাশে দাঁড়িয়ে আছেন চিত্রগুপ্ত। তার হাতে সেই মহাগ্রন্থ যেখানে প্রতিটি মানুষের জীবনের সমস্ত কর্ম লেখা থাকে। রানীর বিচার। প্রথমে সামনে আনা হলো রানী সুরঞ্জনাকে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি অহংকারী ছিলাম, স্বামীর অসম্মান করেছি, নির্দোষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, কিন্তু জীবনের শেষ দিকে আমি অনুতাপ করেছি। আমি ভুল বুঝতে পেরেছিলাম। চিত্রগুপ্ত বললেন, হে ধর্মরাজ, এর পাপ ছিল, কিন্তু শেষ সময়ে সে সত্যিকারের অনুতাপ করেছে। যমরাজ বললেন, যে নিজের ভুল বুঝে অনুতাপ করে তার জন্য মুক্তির পথ খোলা থাকে। তারপর রানীকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হলো। নগরবধূ মধুরার বিচার। এরপর এলো মধুরা। সে কাঁদতে কাঁদতে বলল, আমি নিজের ইচ্ছায় পাপের পথে আসিনি, আমাকে ছোটবেলায় বিক্রি করে দেওয়া হয়েছিল। কখনো কখনো মানুষ খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ পথে ঠেলে দেয়। মধুরা বলল, তবুও আমি অনাথদের সাহায্য করেছি, শেষ সময়ে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি। যমরাজ তার অনুতাপ দেখে তাকেও স্বর্গে যাওয়ার অনুমতি দিলেন।
এক এক করে সবাই বিচার পেল। এরপর ব্রাহ্মণী কুশলা, যে ধর্মের নামে মানুষ ঠকিয়েছিল, চপলা, যে সারা জীবন চুরি করেছে, দৃষ্টা, যে তামসিক জীবন কাটিয়েও শেষে মানুষের সেবা করেছে, সুমঙ্গলা, যে বিধবা হওয়ার পর আবার নতুন জীবন শুরু করেছিল। আশ্চর্যের বিষয় হলো তাদের প্রত্যেকেরই জীবনই পাপ ছিল, কিন্তু তাদের মধ্যে অনুতাপও ছিল, মানবতা ছিল, করুণা ছিল। তাই যমরাজ তাদের কঠোর শাস্তি না দিয়ে মুক্তির সুযোগ দিলেন। সবচেয়ে বড় রহস্য এবার সামনে এলো। সপ্তম নারী, যার নাম কামিনী, সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল, আমি সারা জীবন ভজন করেছি, দান করেছি, ব্রত করেছি, রেখেছি, আমি তো কোনো পাপ করিনি। কিন্তু তখনই যমরাজের দরবার নিস্তব্ধ হয়ে গেল। চিত্রগুপ্ত খাতা খুলে বললেন, এর জীবনে এমন একটি পাপ আছে যা এর সমস্ত পুণ্যকে ঢেকে দিয়েছে। কামিনী ভয় পেয়ে গেল। যমরাজ বললেন, সমাজের ভয়ে তুই নিজের গর্ভের সন্তানকে নষ্ট করেছিলিস। এই কথা শুনে কামিনী কেঁদে ফেলল। সে বলল, আমি বাধ্য ছিলাম, সমাজ আমাকে গ্রহণ করত না। কিন্তু যমরাজ কঠোর স্বরে বললেন, সমাজের ভয় কোনো নির্দোষ প্রাণ কেড়ে নেওয়ার অধিকার দেয় না। গভীর শিক্ষা তাহলে পাওয়া গেল যে এই কাহিনীর আসল শিক্ষা শুধু ভয় নয়, এই কাহিনী আমাদের শেখায় বাহ্যিক ভক্তি যথেষ্ট নয়, শুধু পূজা করলেই মানুষ পবিত্র হয় না। সত্যিকারের ধর্ম হলো করুণা, দয়া এবং সত্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। আমরা যদি সত্যিকারের ভালো কাজ করি, যদি মানুষের কষ্ট বুঝতে শিখি, তাহলে আমাদের জীবন অর্থপূর্ণ হবে। শেষ কথা, আজকের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, মানুষের বিচার শুধু সমাজ করে না, সময়েরও বিচার আছে, কর্মেরও বিচার আছে। তাই কখনো অহংকার করবেন না, নিজের ভুল বুঝতে শিখুন, অন্যকে কষ্ট দেওয়ার আগে একবার ভাবুন। কারণ দিনের শেষে মানুষ তার ধন সম্পদ দিয়ে নয়, তার কর্ম দিয়েই স্মরণীয় হয়ে থাকে। আর ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এমন আরও গভীর আধ্যাত্মিক কাহিনী শুনতে মনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।